বন্ধুরা, একজন পুরুষ যখন বিয়ে করে তখন সে শুধু একজন নারীকে নয় বরং একটি নতুন জীবনকে গ্রহণ করে। সে প্রতিশ্রুতি দেয় সুখে, দুঃখে, সাফল্যে, ব্যর্থতায় সারা জীবন পাশে থাকার। কিন্তু প্রশ্ন হলো, তাহলে কেন অনেক পুরুষ বিয়ের কয়েক বছর পরই অন্য একজন নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে? কেন কেউ গোপনে পরকীয়ায় জড়িয়ে যায়, আবার কেন কেউ দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেয়? এটা কি শুধুই চরিত্রের দুর্বলতা, নাকি এর পেছনে রয়েছে এমন কিছু গভীর মানসিক, আবেগগত এবং পারিবারিক কারণ যেগুলো আমরা অধিকাংশ সময় বুঝতেই পারি না? আজকের এই আলোচনায় আমরা জানব এমন 4টি অজানা কারণ যেগুলো ধীরে ধীরে একজন বিবাহিত পুরুষকে তার নিজের সংসার থেকে দূরে সরিয়ে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের আলোচনা হয়তো আপনার দাম্পত্য জীবনকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ওয়াইটি মোটিভেশন স্টুডিও বিডিএ। এখানে আমরা নিয়মিত নিয়ে আসি জীবন পরিবর্তনকারী মোটিভেশন, সচেতনতামূলক আলোচনা এবং এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার চিন্তা ভাবনা ও জীবনকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাই যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর সময় নষ্ট না করে চলুন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক। দাম্পত্য জীবনের নীরব দূরত্ব, যেখান থেকে শুরু হয় সম্পর্কের পরিবর্তন। প্রিয় বন্ধুরা, বিয়ে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর একটি, কারণ এই সম্পর্কের উপর নির্ভর করে একজন মানুষের মানসিক শান্তি, পারিবারিক স্থিতি এবং ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর বিকাশ। প্রত্যেক মানুষই বিয়ের শুরুতে কিছু স্বপ্ন নিয়ে সংসার জীবন শুরু করে। একজন পুরুষ যেমন আশা করে তার জীবনের প্রতিটি মুহূর্তে একজন মানুষ তার পাশে থাকবে, ঠিক তেমনি একজন নারীও আশা করে তার সঙ্গী তাকে বুঝবে, সম্মান করবে এবং ভালোবাসবে। বিয়ের প্রথম দিনগুলোতে অধিকাংশ সম্পর্কই আনন্দ, উত্তেজনা এবং নতুন নতুন অনুভূতিতে ভরপুর থাকে। দুজন মানুষ ঘন্টার পর ঘন্টা কথা বলে, একজন আরেকজনের পছন্দ অপছন্দ জানার চেষ্টা করে, ছোট ছোট বিষয়েও আনন্দ খুঁজে নেয়। একজনের কষ্ট অন্যজনকে স্পর্শ করে, একজনের হাসি অন্যজনের মন ভালো করে দেয়। কিন্তু সময়ের সাথে সাথে বাস্তবতা পরিবর্তিত হতে শুরু করে। সংসারের দায়িত্ব বাড়ে, অর্থনৈতিক চাপ বাড়ে, কর্মক্ষেত্রের ব্যস্ততা বাড়ে। সন্তান, পরিবার এবং সামাজিক দায়িত্বের কারণে অনেক সময় স্বামী স্ত্রী নিজেদের জন্য আলাদা সময় বের করতে পারে না। ধীরে ধীরে তাদের সম্পর্কের গভীর আলাপ কমে যেতে শুরু করে। যে মানুষ দুটি একসময় প্রতিদিন নিজেদের অনুভূতি শেয়ার করত, তারা একসময় শুধুমাত্র প্রয়োজনীয় কথাবার্তায় সীমাবদ্ধ হয়ে যায়। বাজার করা হয়েছে, বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে, সন্তানের স্কুলের ফি জমা দেওয়া হয়েছে। এই ধরনের কথোপকথনই অনেক সময় সম্পর্কের মূল আলোচনায় পরিণত হয়। আর ঠিক এখান থেকেই শুরু হয় এক ধরনের নীরব দূরত্ব। সবচেয়ে বড় বিষয় হলো, এই দূরত্ব কখনোই একদিনে তৈরি হয় না, এটি ধীরে ধীরে তৈরি হয়। কোনো একদিন হয়তো একজন নিজের কষ্টের কথা বলেছিল, কিন্তু অন্যজন ব্যস্ত থাকার কারণে মনোযোগ দিয়ে শুনতে পারেনি। কোনো একদিন হয়তো একজন একটু প্রশংসা আশা করেছিল, কিন্তু সে তা পায়নি। আবার কোনো একদিন হয়তো কেউ মানসিক সমর্থন চেয়েছিল, কিন্তু সে নিজেকে একা অনুভব করেছে। এই ছোট ছোট অপূর্ণতাগুলো যখন দীর্ঘদিন ধরে জমতে থাকে, তখন তা সম্পর্কের ভেতরে অদৃশ্য দেওয়াল তৈরি করতে শুরু করে। মানুষের জীবনে অর্থ, সম্পদ কিংবা সামাজিক মর্যাদা যতই থাকুক না কেন, মানসিক শান্তি এবং আবেগগত সংযোগ ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘদিন সুস্থভাবে টিকে থাকতে পারে না। কারণ মানুষ শুধু দায়িত্ব দিয়ে বাঁচে না, মানুষ বাঁচে ভালোবাসা, গুরুত্ব, সম্মান এবং অনুভূতির ওপর। যখন একজন মানুষ অনুভব করতে শুরু করে যে তার কথা কেউ মনোযোগ দিয়ে শুনছে না, তার অনুভূতির মূল্য দেওয়া হচ্ছে না, কিংবা তার উপস্থিতি আর আগের মতো গুরুত্বপূর্ণ নয়, তখন তার ভেতরে ধীরে ধীরে এক ধরনের শূন্যতা তৈরি হতে শুরু করে। আর এই শূন্যতা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে সম্পর্কের ভিত্তি দুর্বল হতে শুরু করে। তবে এখানে একটি বিষয় খুব স্পষ্টভাবে বুঝে রাখা প্রয়োজন: দাম্পত্য জীবনে মতবিরোধ, ভুল বোঝাবুঝি কিংবা দূরত্ব তৈরি হওয়া অস্বাভাবিক কিছু নয়। প্রত্যেক সম্পর্কেই সমস্যা আসে, কিন্তু সুস্থ সম্পর্কের বৈশিষ্ট্য হলো সমস্যা থেকে পালিয়ে যাওয়া নয়, বরং একসঙ্গে বসে সমস্যার সমাধান খুঁজে বের করা। কারণ যেখানে আলোচনা বন্ধ হয়ে যায়, সেখানে ভুল বোঝাবুঝির জন্ম নেয়। আর যেখানে ভুল বোঝাবুঝি দীর্ঘদিন ধরে চলতে থাকে, সেখানে সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।
তাই একটি সুন্দর সম্পর্ককে শক্তিশালী রাখতে হলে শুধু একই ছাদের নিচে বসবাস করলেই হয় না, প্রয়োজন একে অপরকে সময় দেওয়া, সম্মান করা, অনুভূতিগুলো গুরুত্বের সঙ্গে শোনা এবং প্রতিদিন নতুন করে সম্পর্ককে বাঁচিয়ে রাখার চেষ্টা করা। কারণ একটি সুন্দর সম্পর্ক কখনোই হঠাৎ ভেঙে যায় না, বরং দীর্ঘদিনের অবহেলা, দূরত্ব এবং না বলা কথাগুলো একসময় সেই সম্পর্ককে দুর্বল করে তোলে। বন্ধুরা, আমরা এখন পর্যন্ত আলোচনা করেছি কিভাবে দাম্পত্য জীবনে ধীরে ধীরে মানসিক দূরত্ব তৈরি হয় এবং কিভাবে না বলা কিছু কথা একসময় সম্পর্কের ভিতকে দুর্বল করে দিতে পারে। এখন আমরা প্রবেশ করব আজকের আলোচনার মূল অংশে। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখা প্রয়োজন। প্রত্যেক মানুষ আলাদা, প্রত্যেক সম্পর্কও আলাদা। তাই এখানে যেসব কারণ নিয়ে আলোচনা করা হবে সেগুলো কোনো পুরুষের আচরণকে ন্যায্যতা দেওয়ার জন্য নয়, বরং সম্পর্কের জটিল বাস্তবতা বোঝার জন্য। কারণ সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে অনেক সময় একাধিক কারণ একসঙ্গে কাজ করে। প্রথম অজানা কারণ, আবেগগত অপূর্ণতা এবং মানসিক একাকিত্ব। বন্ধুরা, মানুষের জীবনে অর্থ, সম্পদ কিংবা সামাজিক মর্যাদা যতই থাকুক না কেন, মানসিক শান্তি ছাড়া কোনো মানুষ দীর্ঘদিন সুখী থাকতে পারে না। একজন বিবাহিত পুরুষ যখন সংসারে নিজেকে শুধুমাত্র দায়িত্ব পালনকারী একজন মানুষ হিসেবে দেখতে শুরু করে, তখন অনেক সময় তার ভেতরে এক ধরনের মানসিক শূন্যতা জন্ম নিতে পারে। সে হয়তো প্রতিদিন কাজ করছে, সংসারের খরচ চালাচ্ছে, পরিবারের সকল দায়িত্ব পালন করছে, কিন্তু দিনের শেষে সে অনুভব করছে তার ক্লান্তি, তার সংগ্রাম কিংবা তার অনুভূতির কথা কেউ জানতে চাইছে না। অনেক পুরুষ ছোটবেলা থেকেই একটি ধারণা নিয়ে বড় হয়, পুরুষ মানুষ কাঁদে না, পুরুষকে সব কষ্ট একাই সহ্য করতে হয়। ফলে তারা নিজেদের অনুভূতি প্রকাশ করতে অভ্যস্ত হয় না। কিন্তু বাস্তবতা হলো, পুরুষও একজন মানুষ, তারও কষ্ট হয়, তারও ভয় আছে, তারও প্রয়োজন হয় কারো কাছে নিজের মনের কথা বলার। যখন একজন মানুষ দীর্ঘদিন ধরে নিজের অনুভূতি প্রকাশ করার সুযোগ পায় না, তখন সে ভেতরে ভেতরে একা হয়ে যেতে শুরু করে। আর এই একাকিত্বই অনেক সময় তাকে বাইরের কারো প্রতি আবেগগতভাবে নির্ভরশীল করে তোলে। প্রথমে হয়তো শুরু হয় সাধারণ কথোপকথনের মাধ্যমে, এরপর শুরু হয় ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা, তারপর ধীরে ধীরে একজন আরেকজনের মানসিক আশ্রয়ে পরিণত হয়। আর অনেক ক্ষেত্রেই এখান থেকেই শুরু হয় সম্পর্কের জটিলতা। কারণ অধিকাংশ সম্পর্ক শারীরিক আকর্ষণ দিয়ে শুরু হয় না, বরং শুরু হয় মানসিক সংযোগ থেকে। তবে এটাও মনে রাখতে হবে, মানসিক একাকিত্ব অনুভব করা স্বাভাবিক হলেও তার সমাধান কখনোই গোপন সম্পর্ক হতে পারে না। সুস্থ সমাধান হলো খোলামেলা আলোচনা, পারস্পরিক বোঝাপড়া এবং প্রয়োজনে পারিবারিক বা পেশাদার সহায়তা গ্রহণ করা। দ্বিতীয় অজানা কারণ, দীর্ঘদিনের দাম্পত্য দ্বন্দ্ব এবং অসম্পূর্ণ যোগাযোগ। বন্ধুরা, একটি সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি হলো যোগাযোগ। যেখানে কথা আছে সেখানে বোঝাপড়া আছে, আর যেখানে বোঝাপড়া আছে সেখানে সম্পর্ক টিকে থাকার সম্ভাবনাও বেশি। কিন্তু অনেক দাম্পত্য সম্পর্কে দেখা যায় ছোট ছোট মতবিরোধ ধীরে ধীরে বড় সমস্যায় পরিণত হয়। প্রথমে হয়তো বিষয়টি খুবই সাধারণ ছিল, কোনো একটি সিদ্ধান্ত নিয়ে মতের অমিল, পরিবারের কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি, অর্থনৈতিক সমস্যা অথবা সময় না দেওয়ার অভিযোগ। যদি এই সমস্যাগুলো সময় মতো সমাধান না করা হয়, তাহলে তা দীর্ঘমেয়াদী দ্বন্দ্বে রূপ নিতে পারে। একসময় এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে দুজন মানুষ একই ঘরে থাকলেও মানসিকভাবে অনেক দূরে অবস্থান করে। তাদের মধ্যে কথোপকথন কমে যায়, সম্মান কমে যায়, পারস্পরিক বোঝাপড়া কমে যায় এবং ধীরে ধীরে সম্পর্কটি শুধুমাত্র দায়িত্বের সম্পর্ক হয়ে দাঁড়ায়। অনেক সময় মানুষ শান্তি খুঁজতে গিয়ে ভুল জায়গায় আশ্রয় খুঁজতে শুরু করে। কারণ প্রত্যেক মানুষই এমন একটি পরিবেশ চায় যেখানে সে নিজেকে মূল্যবান এবং সম্মানিত অনুভব করতে পারে। যখন দীর্ঘদিন ধরে সম্পর্কের ভেতরে শুধু সমালোচনা, অভিযোগ এবং দ্বন্দ্ব চলতে থাকে, তখন কিছু মানুষ সম্পর্কের বাইরে মানসিক প্রশান্তি খুঁজতে চেষ্টা করে। এখানেই সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয়। কারণ সম্পর্কের ভাঙন থেকে পালিয়ে যাওয়া কখনোই সমস্যার সমাধান নয়, বরং সম্পর্কের ভেতরে থাকা সমস্যাগুলো নিয়ে খোলামেলা আলোচনা করা, একে অপরের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা এবং প্রয়োজনে কাউন্সেলিং নেওয়া অনেক বেশি কার্যকরী হতে পারে। একটি সম্পর্ক টিকে থাকে তখনই যখন দুজন মানুষ একে অপরকে হারানোর ভয় নয়, বরং একে অপরকে বোঝার চেষ্টা করে। অনেক সময় আমরা সম্পর্কের ভাঙনের দৃশ্য দেখি, কিন্তু সেই ভাঙনের পেছনে বছরের পর বছর জমে থাকা না বলা কথাগুলো দেখি না। আর সেই না বলা কথাগুলোই একসময় সম্পর্কের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। প্রিয় বন্ধুরা,
আমরা আলোচনা করেছি কিভাবে আবেগগত অপূর্ণতা, মানসিক একাকিত্ব এবং দীর্ঘদিনের দাম্পত্য দ্বন্দ্ব একজন মানুষকে সম্পর্কের বাইরে মানসিক আশ্রয় খুঁজতে প্রভাবিত করতে পারে। কিন্তু সম্পর্কের জগতে আরও একটি বিষয় রয়েছে যেটি নিয়ে খুব কম মানুষই খোলাখুলি কথা বলে, অথচ বাস্তব জীবনে এটি অনেক সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলে। তৃতীয় অজানা কারণ, নতুনত্বের আকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত অপূর্ণতার অনুভূতি। বন্ধুরা, মানুষের মন খুবই জটিল। মানুষ সবসময় নতুন কিছু জানতে, নতুন কিছু অনুভব করতে এবং জীবনে নতুনত্ব খুঁজতে পছন্দ করে। এই প্রবণতা মানব স্বভাবেরই একটি অংশ। বিয়ের প্রথম দিকে অধিকাংশ দম্পতির সম্পর্কের মধ্যে থাকে প্রচুর উত্তেজনা, আগ্রহ এবং নতুন নতুন অভিজ্ঞতা। একে অপরকে জানার আনন্দ, একসঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা, ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করা, সব কিছুই তখন নতুন মনে হয়। কিন্তু সময়ের সাথে সাথে অনেক সম্পর্কই একটি নির্দিষ্ট রুটিনের মধ্যে চলে আসে। সকালে ঘুম থেকে ওঠা, কর্মস্থলে যাওয়া, সংসারের দায়িত্ব পালন করা, সন্তানের দেখাশোনা করা, তারপর আবার একই রুটিনের পুনরাবৃত্তি। এই একঘেয়েমি সব সম্পর্কেই কোনো না কোনো পর্যায়ে আসতে পারে, এটি স্বাভাবিক। কিন্তু কিছু মানুষ এই পরিবর্তনকে বাস্তবতা হিসেবে গ্রহণ করতে পারেন না। তারা মনে করতে শুরু করেন তাদের জীবনে আগের মতো উত্তেজনা নেই, আনন্দ নেই, বা তারা যেন কিছু হারিয়ে ফেলেছেন। কখনো কখনো একজন মানুষ নিজের ব্যক্তিগত অপূর্ণতা, হতাশা কিংবা জীবনের প্রতি অসন্তুষ্টিকে ভুলভাবে সম্পর্কের সমস্যার সঙ্গে মিলিয়ে ফেলেন। সে ভাবতে শুরু করে, হয়তো অন্য কোনো সম্পর্ক আমাকে বেশি সুখী করবে, হয়তো নতুন একজন মানুষ আমার জীবনে নতুন আনন্দ নিয়ে আসবে। এই ধারণা অনেক সময় সাময়িক আবেগ থেকে জন্ম নেয়, কারণ নতুন কোনো সম্পর্কের শুরুতে সব কিছুই আকর্ষণীয় এবং নিখুঁত বলে মনে হতে পারে। কিন্তু বাস্তবতা হলো, কোনো সম্পর্কই দীর্ঘদিন শুধুমাত্র নতুনত্বের ওপর টিকে থাকে না। প্রত্যেক সম্পর্কেই একসময় দায়িত্ব আসে, মতভেদ আসে, বাস্তবতার মুখোমুখি হতে হয়। অনেক মানুষ নিজের ভেতরের শূন্যতা, অপূর্ণতা বা জীবনের প্রতি অসন্তুষ্টিকে বোঝার পরিবর্তে নতুন সম্পর্কের মধ্যে সমাধান খুঁজতে চেষ্টা করেন। কিন্তু সত্য হলো, যে মানুষ নিজের ভেতরের সমস্যাগুলোর সমাধান করতে পারে না, সে নতুন সম্পর্কেও একই সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রাখে। কারণ সমস্যা সবসময় সম্পর্কে নয়, অনেক সময় সমস্যার একটি অংশ থাকে মানুষের নিজের ভেতরেও। তাই যখন একজন মানুষ অনুভব করেন যে তিনি জীবনে আনন্দ হারিয়ে ফেলছেন, তখন তার উচিত নিজের মানসিক অবস্থা, জীবনের লক্ষ্য এবং ব্যক্তিগত চাহিদাগুলো নতুন করে মূল্যায়ন করা। নতুন সম্পর্ক সবসময় নতুন জীবন দেয় না, অনেক সময় এটি আরও জটিলতা তৈরি করতে পারে। একটি সুস্থ দাম্পত্য সম্পর্কের অন্যতম বৈশিষ্ট্য হল দুজন মানুষ একসঙ্গে সম্পর্কের মধ্যে নতুনত্ব ফিরিয়ে আনার চেষ্টা করা। একসঙ্গে সময় কাটানো, খোলামেলা কথা বলা, একসঙ্গে নতুন অভিজ্ঞতা অর্জন করা, ছোট ছোট আনন্দ ভাগ করে নেওয়া। কারণ সম্পর্ককে জীবন্ত রাখতে হলে সম্পর্কের প্রতিও বিনিয়োগ করতে হয়। আজকের এই আলোচনা থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। মানুষ অনেক সময় নতুন মানুষকে নয়, বরং নতুন অনুভূতিকে খুঁজে বেড়ায়। আর সেই অনুভূতি অনেক ক্ষেত্রেই নিজের সম্পর্কের মধ্যেই নতুন করে তৈরি করা সম্ভব। প্রিয় বন্ধুরা, আমরা আজকের এই আলোচনার শুরু থেকে এখন পর্যন্ত যা জেনেছি, কিভাবে মানসিক একাকিত্ব, দীর্ঘদিনের দাম্পত্য দ্বন্দ্ব এবং জীবনের নতুনত্বের আকাঙ্ক্ষা একজন বিবাহিত পুরুষকে নিজের সম্পর্কের বাইরে আকর্ষণ অনুভব করতে প্রভাবিত করতে পারে। এখন আমরা আলোচনা করব চতুর্থ এবং শেষ অজানা কারণটি নিয়ে। তবে শুরুতেই একটি বিষয় মনে রাখা জরুরি, প্রত্যেক মানুষের সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ কাজ করতে পারে। কোনো একটি কারণ দিয়েই সব পরিস্থিতিকে ব্যাখ্যা করা সম্ভব নয়। তাই আজকের আলোচনা কাউকে দোষারোপ করার জন্য নয়, বরং সম্পর্কের বাস্তবতাকে বোঝার জন্য। চতুর্থ অজানা কারণ, সামাজিক প্রভাব, আত্মনিয়ন্ত্রণের ঘাটতি এবং ভুল সিদ্ধান্ত। বন্ধুরা, মানুষ একটি সামাজিক জীব। সে শুধু নিজের চিন্তাভাবনা দ্বারা পরিচালিত হয় না, বরং পরিবার, বন্ধু, কর্মপরিবেশ, সামাজিক সংস্কৃতি এবং আশেপাশের মানুষের আচরণও তার সিদ্ধান্তের ওপর গভীর প্রভাব ফেলে। অনেক সময় দেখা যায় একজন মানুষ এমন একটি পরিবেশে দীর্ঘদিন অবস্থান করছে যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ককে খুব সাধারণ বা স্বাভাবিক বিষয় হিসেবে দেখা হয়। বন্ধুদের আড্ডায় হয়তো এসব বিষয় নিয়ে অহংকার করা হয়। কর্মক্ষেত্রে অনৈতিক সম্পর্ককে খুব হালকাভাবে উপস্থাপন করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা বিনোদনের কিছু উপস্থাপনাও কখনো কখনো মানুষকে ভুল বার্তা দিতে পারে, যেন সম্পর্কের বাইরে নতুন সম্পর্কে জড়ানোই ব্যক্তিগত স্বাধীনতার প্রতীক। ধীরে ধীরে একজন মানুষ যদি এসব বিষয়কে বারবার দেখতে থাকে, তাহলে তার মূল্যবোধের ওপরও প্রভাব পড়তে শুরু করতে পারে। আর এখানেই আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ আকর্ষণ অনুভব করা মানবীয় বিষয়। জীবনের কোনো না কোনো সময়ে একজন মানুষ অন্য কারোর প্রতি সাময়িক আকর্ষণ অনুভব করতেই পারে, কিন্তু একজন পরিণত মানুষের পরিচয় হলো সে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে এবং নিজের মূল্যবোধ ও দায়িত্বকে অগ্রাধিকার দিতে পারে। দাম্পত্য সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার ওপর দাঁড়িয়ে থাকে না, এটি দাঁড়িয়ে থাকে দায়িত্ব, প্রতিশ্রুতি, বিশ্বাস এবং আত্মনিয়ন্ত্রণের ওপর। যখন একজন মানুষ সাময়িক আবেগকে স্থায়ী সিদ্ধান্তে পরিণত করে, তখন অনেক সময় তার সেই সিদ্ধান্ত শুধু তার নিজের জীবনকেই নয়, বরং পুরো পরিবারের ভবিষ্যৎকেও প্রভাবিত করে। বিশেষ করে যদি পরিবারে সন্তান থাকে, তাহলে সম্পর্কের ভাঙন তাদের মানসিক বিকাশের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। তাই সম্পর্কের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একজন মানুষের উচিত নিজের কাছে কয়েকটি প্রশ্ন করা। আমি কি সাময়িক আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিচ্ছি? আমি কি আমার সম্পর্কের সমস্যাগুলো সমাধান করার জন্য যথেষ্ট চেষ্টা করেছি? আমার এই সিদ্ধান্তের প্রভাব আমার পরিবার ও সন্তানের উপর কি হতে পারে? আমি কি সত্যিই নতুন সম্পর্ক চাই, নাকি আমি আমার বর্তমান সম্পর্কের সমস্যাগুলো থেকে পালানোর চেষ্টা করছি? এই প্রশ্নগুলোর সৎ উত্তর অনেক সময় মানুষকে ভুল সিদ্ধান্ত থেকে বিরত রাখতে পারে। বন্ধুরা, আমরা আজকের এই আলোচনা থেকে জানতে পারলাম অনেক ক্ষেত্রে একজন বিবাহিত পুরুষের পরকীয়া বা দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তের পেছনে যেসব বিষয় কাজ করতে পারে, সেগুলোর মধ্যে রয়েছে মানসিক একাকিত্ব এবং আবেগগত অপূর্ণতা, দীর্ঘদিনের দাম্পত্য দ্বন্দ্ব ও যোগাযোগের ঘাটতি, জীবনে নতুনত্বের আকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত অপূর্ণতার অনুভূতি, সামাজিক প্রভাব, আত্মনিয়ন্ত্রণের ঘাটতি এবং সাময়িক আবেগপ্রসূত সিদ্ধান্ত। তবে আবারও মনে করিয়ে দিতে চাই, এই কারণগুলো কোনোভাবেই পরকীয়াকে সমর্থন করে না, কারণ সুস্থ সম্পর্কের সমস্যার সুস্থ সমাধান রয়েছে, আর সেই সমাধানের পথ শুরু হয় খোলামেলা আলোচনা, পারস্পরিক সম্মান এবং একে অপরকে বোঝার আন্তরিক প্রচেষ্টা থেকে। সম্পর্ক বাঁচিয়ে রাখার উপায়। প্রিয় বন্ধুরা, আজকের পুরো আলোচনা জুড়ে আমরা এমন কিছু বাস্তব বিষয় নিয়ে কথা বলেছি, যেগুলো অনেক সময় একটি দাম্পত্য সম্পর্ককে ধীরে ধীরে দুর্বল করে দিতে পারে। কিন্তু এখন এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, একটি সম্পর্ক কি ভেঙে যাওয়ার আগেই বাঁচানো সম্ভব? উত্তর হলো হ্যাঁ, অনেক ক্ষেত্রেই সম্ভব। তবে তার জন্য প্রয়োজন সচেতনতা, আন্তরিকতা এবং দুজন মানুষের একসঙ্গে চেষ্টা করার মানসিকতা। কারণ একটি সম্পর্ক কখনোই একদিনে তৈরি হয় না। বছরের পর বছর ধরে বিশ্বাস, ত্যাগ, ভালোবাসা, দায়িত্ববোধ এবং অসংখ্য স্মৃতির সমন্বয়ে একটি সম্পর্ক গড়ে ওঠে। আর সেই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত কাজ করতে হয়। প্রথম শিক্ষা: কথা বলা বন্ধ করবেন না। অধিকাংশ সম্পর্ক ভেঙে যায় তৃতীয় কোনো ব্যক্তির কারণে নয়, বরং সম্পর্ক ভাঙতে শুরু করে তখনই যখন দুজন মানুষ নিজেদের অনুভূতি নিয়ে কথা বলা বন্ধ করে দেয়। যেখানে কথা নেই, সেখানে ভুল বোঝাবুঝি জন্ম নেয়। যেখানে ভুল বোঝাবুঝি জন্ম নেয়, সেখানে দূরত্ব তৈরি হয়। আর যেখানে দূরত্ব তৈরি হয়, সেখানে সম্পর্ক দুর্বল হতে শুরু করে। তাই যত ব্যস্ততাই থাকুক না কেন, প্রতিদিন অন্তত কিছু সময় একে অপরের জন্য রাখুন। জিজ্ঞেস করুন, আজ তোমার দিনটা কেমন গেল? অনেক সময় এই একটি প্রশ্নই সম্পর্ককে নতুন করে বাঁচিয়ে তুলতে পারে। দ্বিতীয় শিক্ষা: একে অপরকে গুরুত্ব দিন। মানুষ শুধু অর্থ দিয়ে বাঁচে না, মানুষ বাঁচে গুরুত্ব, সম্মান এবং ভালোবাসা দিয়ে। একজন মানুষ যখন অনুভব করে যে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ, তখন সে সম্পর্কের প্রতি আরও বেশি দায়িত্বশীল হয়ে ওঠে। তাই ছোট ছোট বিষয়েও সঙ্গীকে ধন্যবাদ জানান, তার প্রচেষ্টাকে স্বীকৃতি দিন, তার কষ্টকে ছোট করে দেখবেন না। মনে রাখবেন, অবহেলা ধীরে ধীরে ভালোবাসাকে দুর্বল করে দেয়। তৃতীয় শিক্ষা: সম্পর্কের মধ্যে নতুনত্ব ফিরিয়ে আনুন। অনেক দাম্পত্য সম্পর্ক একঘেয়েমির কারণে দুর্বল হয়ে পড়ে। তাই সম্পর্ককে শুধুমাত্র দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। একসঙ্গে সময় কাটান, একসঙ্গে ঘুরতে যান, পুরনো স্মৃতিগুলো নিয়ে কথা বলুন, ছোট ছোট আনন্দ ভাগাভাগি করুন। কারণ সম্পর্কও একটি গাছের মতো, যদি নিয়মিত যত্ন না করা হয়, তাহলে সেটি ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করে। চতুর্থ শিক্ষা: প্রয়োজনে সাহায্য নিতে দ্বিধাবোধ করবেন না। অনেক মানুষ মনে করেন সম্পর্কের সমস্যার কথা অন্য কাউকে বলা দুর্বলতার পরিচয়। কিন্তু বাস্তবতা হলো, কখনো কখনো একজন নিরপেক্ষ পেশাদারের পরামর্শ সম্পর্ককে নতুন জীবন দিতে পারে।
যদি কোনো দাম্পত্য সম্পর্কে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব, দূরত্ব বা মানসিক কষ্ট চলতে থাকে, তাহলে একজন পারিবারিক পরামর্শদাতা বা কাউন্সিলরের সহায়তা নেওয়া একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে। বন্ধুরা, আজকের এই আলোচনা শেষ করার আগে কিছু কথা বলি। পরকীয়া বা দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত শুধু একজন মানুষের জীবনকে নয়, অনেক সময় একটি পুরো পরিবারকে প্রভাবিত করে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি আমার সম্পর্ককে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি? কারণ অনেক সম্পর্কই ভেঙে যায় না ভালোবাসার অভাবে, বরং ভেঙে যায় না বলা কিছু কথা, অবহেলা, ভুল বোঝাবুঝি এবং সময় না দেওয়ার কারণে। মনে রাখবেন, সম্পর্ক নিখুঁত হয় না, সম্পর্ককে নিখুঁত করতে হয়। আর যেখানে দুজন মানুষ আন্তরিকভাবে একে অপরকে বুঝতে চায়, সম্মান করতে চায় এবং সম্পর্ককে বাঁচিয়ে রাখতে চায়, সেখানে অনেক ঝড়ঝাপটার পরও সম্পর্ক টিকে থাকে। ভালোবাসা শুধু কাউকে পাওয়া নয়, ভালোবাসা হলো প্রতিদিন নতুন করে সেই মানুষটিকে বেছে নেওয়া, যার সঙ্গে আপনি সারা জীবন পথ চলার প্রতিশ্রুতি দিয়েছেন। তো বন্ধুরা, আজকের এই আলোচনাটি যদি আপনাকে নতুন কিছু ভাবতে শেখায়, যদি এই ভিডিওর একটি কথাও আপনার কাছে মূল্যবান মনে হয়, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। কারণ আপনার একটি লাইক আমাদেরকে আরও শিক্ষামূলক এবং বাস্তবধর্মী আলোচনা নিয়ে আসতে অনুপ্রাণিত করে। আর আপনি যদি সম্পর্ক, আত্ম উন্নয়ন, মোটিভেশন এবং বাস্তব জীবন ভিত্তিক গভীর আলোচনা নিয়মিত দেখতে চান, তাহলে এখনই আমাদের YT মোটিভেশন স্টুডিও BD চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন কোনো ভিডিও প্রকাশ হওয়া মাত্রই আপনি সবার আগে দেখতে পারেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার প্রতিটি মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার মন্তব্য থেকেই আমরা ভবিষ্যতের নতুন আলোচনার বিষয় নির্বাচন করি। সবার জন্য শুভকামনা রইল। আমি বিদায় নিচ্ছি YT মোটিভেশন স্টুডিও BDর পক্ষ থেকে। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের সম্পর্ককে সময় দিন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।